কেমন হবে ব্যাপারটা যদি হঠাৎ করে তুমি টাইম ট্রাভেল করে ৬০০ বছর আগে চলে যাও? কখনো ভেবে দেখেছো একটা মানুষ জন্ম নিল ১৯৭১ সালে, কিন্তু মারা গেল ৬০০ বছর আগে ১৩৮২ সালে? কি করে সম্ভব? একদিন মাটি খুঁড়তে গিয়ে এমন একটা খোদাই করা মূর্তি পাওয়া গেল, যেই মূর্তির একটা কান কাটা ছিল। মূর্তিটা ছিল ৬০০ বছর আগের। আর ঠিক এরপরই খোঁজ পাওয়া গেল এমন একটা টাইম মেশিন, যেটা দিয়ে মানুষ নাকি গোপনে টাইম ট্রাভেল করছে। বর্তমান পৃথিবীতে তোমার আমার মতো সাধারণ মানুষও নাকি একটা সহজ উপায়ে টাইম ট্রাভেল করতে পারে। আর ওই এক কান কাটা মূর্তিটার টুইস্ট হোশ উড়িয়ে দেবে এরকম একটা সেরা সাইফাই থ্রিলার অ্যাডভেঞ্চার মুভি, টাইমলাইন। ফের মুভি শুরু হয়, দেখা যায় ওই লোকটাকে জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে আসছে সে, এবং ঘোড়ার পিঠে ইংরেজ সৈনিকের পোশাক পরে তাকে ধাওয়া করছে একজন। ছুটতে ছুটতে একসময় সৈনিকটা তাকে ধরে ফেলে এবং তলোয়ার দিয়ে তাকে ঘায়েল করে দেয়। ঠিক তখনই লোকটা ওই জঙ্গল থেকে গায়েব হয়ে যায় এবং শহরের এই শুনশান রাস্তার মধ্যে হঠাৎ করে এসে পড়ে। উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল। লোকটা গাড়িটার সামনে এসে পড়ে। গাড়িতে থাকা লোকটা কোনো মতে ব্রেক কষে সামলে নিয়ে ওই অদ্ভুত আহত লোকটাকে হাসপাতালে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায় না। তবে সেই হাসপাতালের ডাক্তাররা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। লোকটার শরীর স্ক্যান করলে দেখা যায় লোকটার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ আস্ত ছিল না। দেখে মনে হচ্ছিল তার শরীরটাকে ভেতর থেকে কেউ যেন কেটে টুকরো টুকরো করে আঠা দিয়ে জোড়া লাগিয়েছে। অবাক ব্যাপার, বাস্তবে তো এরকম হওয়া সম্ভব নয়। মৃত্যুর আগে লোকটা শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করতে পেরেছিল। কি সেই শব্দ? ক্যাসেল গার্ড। ক্যাসেল গার্ড একটা জায়গার নাম। সবথেকে অবাক লাগার মতো ব্যাপার হলো, মরার আগে মানুষজন সাধারণত কাছের মানুষ, প্রিয়জনদের নাম নেয়, কিন্তু লোকটা এই জায়গাটার নাম কেন নিল মরার আগে? তো যাই হোক, এখানে দেখা যায় লোকটার সাথে কিন্তু কোনো ফোন বা অন্য কোনো পরিচয়পত্র ছিল না। শুধু একটা হাড়ের মধ্যে এই আজব দেখতে একটা লকেট ছিল। লকেটটার ওপরে লেখা ছিল আইটিসি। হাসপাতাল থেকে খোঁজ নিয়ে আইটিসি নামের কোম্পানিটাকে খুঁজে বের করা হয় ওই লোকটার মৃত্যু খবর দেওয়ার জন্য। কারণ লোকটার যেহেতু কোনো পরিচয় পাওয়া যায়নি, সুতরাং মৃতদেহটা কোনো একটা জায়গায় তো দিতে হবে। সুতরাং সেই কোম্পানিতেই ফোন করা হয় যে কোম্পানির লকেটটা তার গলায় ছিল। সেখান থেকে জানা যায় লোকটার নাম হলো ভিন্স টপ। এবং আইটিসি কোম্পানি থেকে আরও জানা যায় লোকটা কিছুদিন আগে নাকি নিখোঁজ হয়ে গেছিল। ভিন্সের পরিবার বলতে কেউ না থাকায় ওই কোম্পানির গর্ডন নামে এই লোকটাকে পাঠানো হয় ভিন্সের দেহটা সংগ্রহ করার জন্য। ঠিক তখনই গর্ডনের কাছে কোম্পানি থেকে একটা ফোন আসে। গর্ডনকে লোকটা চাপা গলায় বলে, যা করবে খুব সাবধানে করবে। ভিন্সের সব এক্স-রে এবং স্ক্যানের রিপোর্ট এবং তার মৃতদেহটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে এসো। মনে রেখো, একবার যদি সবকিছু জানাজানি হয়, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। কি লুকানোর চেষ্টা করছে লোকটা? এদিকে দেখা যায় ক্যাসেল গার্ড নামে সত্যি একটা জায়গা ছিল।